30 পারা কোরআন এই জন্যই দেওয়া হয়েছে, সুদের বিচারটা কেমনে হবে, ঘুষের বিচারটা কেমনে হবে, দুর্নীতির বিচারটা কেমনে হবে, চুগলখড়ির বিচারটা কেমনে হবে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে তার বিচারটা কেমনে হবে, অন্যায় পথে পরিচালিত করেছে তার বিচারটা কেমনে হবে, সব রুলস আল্লাহ জাল্লা শানু কোরআনে বলে বলে একেবারে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, সেই কোরআনের কাছে যেতে ভয় কিসে বলেন? আপনি কেন ভয় পাচ্ছেন? সব তো করে দেখেছেন, বাংলাদেশে তো সব করেছেন, সব দিকেই তো দৌড়াইয়ে দেখেছেন। সকালে একদিকে থাকলেন, বিকালে আরেক দিকে গেলেন, বিকালে থাকলেন একদিকে, সকালবেলা আরেক দিকে গেলেন, সকালে থাকলেন আরেক দিকে, দুপুরের ভাত খেয়ে গেলেন আরেক দিকে। এটা তো দেখছি, গেলেন তো কোথাও শান্তি পাইলেন না। এখানে আসেন, এই জায়গাতে আসেন, এই প্ল্যাটফর্মে আসেন, শান্তি হবেই হবে ইনশাআল্লাহ তাআলা, গ্রান্ট। কেন হবে? আরেকটি উদাহরণ দিই। একটা প্রশ্ন আমার কাছে আছে, প্রশ্নের উত্তরটাও হয়ে যাবে, আবার আপনাদের এই যে আলোচনা করছে আলোচনার সাথে সামঞ্জস্য সিস্টেমটাও আপনাদেরকে শেখানো হয়ে যাবে। ধরুন আপনি একটা পাল্লায় উঠেছেন, যে পাল্লায় উঠবেন সেই পাল্লাটার ভার যদি বেশি হয় আপনার জন্য পজিটিভ হবে। যেই পাল্লাটা নড়বড় করে, একটা নৌকা দিয়ে আপনি এই নদী পার হবেন, তো সেখানে 4টা নদী দাঁড়ায়, নৌকা আছে, একটা খুবই স্পেশাল, তা আপনি স্পেশালটায় না উঠে আপনি মনে মনে চিন্তা করলেন যে তাতে পানি খাবলা 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 পানি ওঠে, হ্যাঁ, ঢক ঢক করে পানি উঠে যায়, তলা ফুটো, ওই নৌকায় কেউ উঠতে চাইবে বলেন? কেউ উঠতে চাইবে না। একটা গাড়িতে আপনি এখান থেকে ঝিনাইদহ যাবেন, 2টা গাড়ি দাঁড়ায় আছে, একটা খুব স্পেশাল গাড়ি, খুব মার্জিত, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই, আর একটা গাড়ির তলা নাই, ঝুলে ঝুলে যাইতে হবে, তলা নাই, বসার সিট নাই। কোনো ব্যক্তি কি এই গাড়িতে উঠবে? কেন উঠবে না? কারণ ওই গাড়ির ভার নাই, ওই গাড়ির ভার নাই। তো যেই গাড়ির তলা নাই সেই গাড়িতে উঠলে যদি মরণের ভয় করে, যে নৌকার তলা নাই সেই নৌকায় উঠলে যদি মরণের ভয় করে, তাহলে আপনার কবরে যাওয়ার জন্য, পরকালে যাওয়ার জন্য, পৌঁছানোর জন্য কোন জায়গা যাওয়া লাগবে বোঝেন না আপনি? কিসের ভয় বলেন? আপনি আমারে গ্যারান্টি দেন, আজকে থেকে ওপেন চ্যালেঞ্জ করে আপনি যদি আওয়ামী লীগে অ্যাটেন্ড করেন তাহলে আপনি এখনো 100 বছর বাঁচবেন। বলেন, মানে আজ থেকে আওয়ামী লীগ করছেন এই জন্য 100 বছর বাঁচবেন, এর ভিতর আর আপনার মরণ হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? আজ থেকে বিএমপি করেন 100 বছর বাঁচবেন, এমন কোনো গ্যারান্টি আছে? নাই। আজ থেকে জাসদ করেন 100 বছর বাঁচবেন, এমন কোনো গ্যারান্টি নাই। তার মানে আপনার হায়াত যেখানে আছে সেই পর্যন্ত যাবেনই। তাইলে আপনি কেন, কোন ভয়ে দৌড়াদৌড়ি করছেন বলেন? কোন ভয়ে দৌড়াদৌড়ি করছেন? আমি আপনাদেরকে বলি, আমার কাছে ভাগ্যগুণী আছে, একটা টাকার নোট আছে, 1000 টাকার একটা নোট আছে, আর এই টাকাটা আমি পেয়েছিলাম আজ থেকে 1 সপ্তাহ আগে। এটা হলো 4 আনার একটা পয়সা, আমি মাঠে পেয়েছিলাম। তো মাঠে যখনই পালাম তখনই আমার মাথায় একটা তৎক্ষণাৎ ব্রেন আসলো, আমি টাকাটা পকেটে রেখে দিচ্ছি। কারণ ওলামা একরামের ব্রেনকে মডিফাই করে এবং সবসময় সঞ্চালন করে, পরিচালনা করে আল্লাহ জাল্লা শানু নিজে। নবীদের যেমন উপস্থিত ব্রেন ছিল, আল্লাহ পাক আলেমদেরকে ওইরকম উপস্থিত ব্রেন দিয়েছেন। তা আমার এই টাকাটা আগেই ছিল, আর এই 4 আনা পয়সা আমি পালাম। এখন ম্যাথ যারা একটু ভালো বোঝেন, অঙ্ক যারা ভালো বোঝেন, তারা বলেন তো এই 4 আনা আর এইদিকে 1000, পাল্লাটা কোনটা ভারী বলেন তো? আর সবাই বলেন কোনটা? 1000 ভারী। 4 আনা কিন্তু ভারী না। 4 আনাতে কিছু হবে? 4 আনাতে কিছু হবে? হবে না। একদিকে 1000, একদিকে 4 আনা। এবার বলেন, এইটা যদি আমরা গুণ করি, এই 4 আনা দিয়ে যদি আমরা গুণ করে করে 1000 পূজাইতে চাই, কত গুণ লাগবে? কত গুণ লাগবে বলেন? বলতে পারলেন না। 1 টাকায় 4 গুণ লাগবে, যেহেতু এটা 4 আনা, তো 1 টাকায় যদি 4 গুণ লাগে তাহলে 4000 গুণ লাগবে। এইবার দেখেন, এই 4000 গুণ হালকা, এটা 4000 গুণ হালকা, আমি এটা ফেললাম, বিরাট ব্যাপক শব্দ হলো। আর 4000 গুণ ওয়েট, সম্পূর্ণ একটা টাকা ফেললাম, কোনো শব্দ হয় নাই। তার মানে এটা ভার, এটা এমন ভার, এটা শব্দ করে না।
আর এটা পাতলা ফিলফিলে চায়রানা, তাই এটার জন্য শব্দ হয়। অতএব প্রশ্নের অ্যান্সার দুইটা হয়ে গেল। একটা হলো আপনাকে ভারত্য জায়গায় থাকতে হবে, এটার মান অনেক বেশি কিন্তু ফাতরা না, এরকম শব্দ করে না, এটার মান বেশি। আর এটার দাম কম, এটা ফাতরা, তাই শব্দ হয়। অনুরূপভাবে যারা দোকানে বসে বসে কুটকুট করে এরা হলো চায়রানা, ফাতরা। আমরা ফাতরা নই, এই জন্য আমরা কোনো সময় মানুষের সামনে এরকম করি না। কথা বুঝলেন? যারা দোকানে ইসলামের বিরোধিতা করে, দোকানে ইসলামের নিন্দা করে, দোকানে বসে বসে ইসলামের শত্রুতা খোঁজে, কোরআনুল কারীমের শত্রুতা খোঁজে, আলেমদের বিরোধিতা করে, ওরা হলো ওই চায়রানা, ওদেরকে আমরা দাম দিই না, ঠিক কি না? আলেমদের দিকে আসেন, এখনো সময় আছে, আলেমদের দিকে ফেরেন। টুডে অর টুমরো যে কোনো সময় ইসলামের পতাকা বাংলাদেশে উড়বেই উড়বে ইনশাআল্লাহ তাআলা, ঠিক কি না? কি মনে করেন বাংলাদেশ সূর্য ওইদিকে উঠছে ওইদিকেই থাকবে? না, দেখেন এখন এই জায়গা চলে আসছে। আসেন, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমার কাছে একজন একটা প্রশ্ন করছিল, তার আমি উত্তর দিয়ে দিয়েছি। তা আমরা ফাতরা নই যে দোকানে কুটকুট করবে আমরা আবার তাদের ভুল ভাঙাইতে যাব, ঠিক কিনা? আমরা আমাদের মতো আছি, আর তারা তাদের পজিশন কন্ডিশন অনুযায়ী ঠিক আছে। তা আসুন আপনারা ভার হই, ভার পাল্লাই উঠি, ভার জায়গায় আসি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, কোরআনুল কারীম মেনে জীবন যাপন করার তৌফিক দিক, জোরে বলে আমিন। যারা সুন্নাত সালাত